বিয়ে একটা প্রতারণার নাটক। আপনার কাছে সোহেল সুমির বিয়েটা নাটক মনে হতে পারে, কিন্তু আমি বলবো এই বিয়ের মধ্যে কোনো প্রতারণা নেই। সুমি আর সোহেল দুজন দুজনকে জীবন দিয়ে ভালোবাসে। ওদের পবিত্র ভালোবাসার বন্ধনকে আপনি কেটে দিতে চেয়েছিলেন, কিন্তু আমি তা হতে দেইনি। এই জন্য আপনি আমার উপর রাগ করতে পারেন, কিন্তু কাজী সাহেব সোহেলের সাথে সুমির পবিত্র কলমা পড়িয়ে যে বিয়ে দিয়েছে, সে বিয়েকে আপনি অস্বীকার করতে পারেন না। অস্বীকার করার কোনো ক্ষমতাও আপনার নেই। কি ক্ষমতার কথা বলছিস? তুই তোর বন্ধুকে নিয়ে ফিরে যা, নইলে তোর আর সোহেলের রক্ত দিয়ে কাজীর ওই খাতা থেকে কাবিন নামার প্রতিটি অক্ষর মুছে দেবো। চলে আসবি। সোহেল, তুই সুমিকে নিয়ে চলে যা। আমার জন্য তো, আরে তুই আমার বন্ধু, প্রয়োজনে তোর জন্য রক্ত ছড়াতে পারি, কিন্তু তোর রক্ত দিয়ে কাবিন নামার অক্ষরগুলো মুছে ফেলতে দেব না। চলে যা। ওই চলে যা। প্রয়োজন হলে আমার মোবাইল নাম্বারে ফোন করবি, 017-647-696। ভাইয়া ভাইয়া, ওরা আমাকে ভিতরে আটকে রেখে সুমির সঙ্গে বিয়ে দিয়েছে। চাচা, জিহাদ, আমার ভাবতে অবাক লাগছে। আমি তোমার মায়ের বুকের জ্বলন্ত আগুনে পুড়িয়ে যে জিহাদকে মায়ের জন্য একজন দুর্ধর্ষ সৈনিক হিসেবে গড়ে তুলেছি, সেই কিনা সামান্য কাজে তার শক্তিকে ব্যবহার করবে। এটা সামান্য কাজ ছিল না। তুমি আমাকে অন্যায়ের বিরুদ্ধে একজন প্রতিবাদী যোদ্ধা হিসেবে গড়ে তুলেছ বলেই আমার জন্য আজ দুটি জীবনের ভালোবাসার স্বপ্ন সার্থক হয়েছে। তুমি নিশ্চয়ই স্বীকার করবে জীবনে ভালোবাসার প্রয়োজন আছে। তুমি তো নিজেই বলেছ তোমার জীবনেও একদিন ভালোবাসা এসেছিল। আমি যদি বলি তুমি নিজেও তোমার ভালোবাসার মানুষকে হারানোর যন্ত্রণার আগুন বুকে নিয়ে বেঁচে আছো। জিহাদ, জীবনের জন্য সবকিছুরই প্রয়োজন আছে চাচা। ভালোবাসা জীবনের বাইরের কিছু নয়। ভালোবাসা যে জীবনে বাসা বাঁধতে পারে না, সে জীবন তো জীবন নয়। তাই ভালোবাসার জন্য আমার লড়াই করাটা তোমার কাছে ছোট মনে হলেও আমার কাছে মনে হয়নি চাচা। I am proud of my son. চাচা, yes my son, yes. টিসুম টিসুম, ওয়াও, কি এক্সিলেন্ট। ইয়া টিসুম, ওয়াও, কি হ্যান্ডসাম, কি স্মার্ট। ইয়া, আউ 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 আউ। টিসুম টিসুম। মেয়ে হয়ে পুরুষের গালে চুমু দিতে তোমার লজ্জা করলো না? প্রেমিকা তার প্রেমিকের গালে চুমু দিতেই পারে। আই লাভ ইউ সুইটার, আই লাভ ইউ। আই লাভ ইউ মাই সুইট ড্রিম গার্ল। জিহাদ, কোথায় তুমি আর কোথায় আমি? ড্যাডি,
ব্যাপার কি রে, কোন রাজ্য টাজ্য জয় করে এলি নাকি? হঠাৎ পায়ে হাত দিয়ে সালাম। কলেজে আজ আমার বিএ ক্লাসের প্রথম ক্লাস, দোয়া চাই। এটা কাছে রাখো, কলেজে প্রয়োজন হবে। এ হলো বাবার মতো বাবা। রিয়েলি রিয়েলি ইউ আর এ গ্রেট ফাদার। থ্যাংক ইউ ড্যাড, থ্যাংক ইউ। সত্যি হাতে ক্যামেরা থাকলে আজকে দৃশ্যটার একটা ছবি তুলে রাখতাম। যা একখান কথা কইছো, ছবিটা বড় করে ড্রয়িং রুমে টাঙ্গায় এখন যাইতো। হ্যাঁ ভাই, এইরকম পিতা তো আগে কখনো দেখি নাই, তাই মানে খুব আনন্দ লাগতেছে। কি আনন্দ লাগতেছে? এইসব তুই বুঝবি না, এটা হলো রাজনীতির খেলা, বুঝলি? বাবা হয়ে কোথায় সন্তানের হাতে একটা কলম তুলে দিয়ে দোয়া করবে, তা নয় কলমের বদলে পিস্তল তুলে দিলে। এর জন্যই তো দেশের আজ এই অবস্থা। আমি দেশের কথা ভাবি না, আমি আমার কথা ভাবি। লাগবে কি গ্লাসের পরে নিয়ে নিস। দিবি কিন্তু সরি, গোলাপের পাপড়িতে ময়লা লেগেছে, আমি নিজ হাতে পরিষ্কার করে দিই। আমি কোনো মেয়ের হাত ধরলে ওই হাত ধন্য হয়ে যায়। এই রে, তোর এত বড় সাহস, আমাকে থাপ্পড় মারলি? এই রে, তুই জানিস না আমি কে? আমি যদি এই মুহূর্তে তোকে নষ্ট করি, এমন কেউ নেই যে তোকে আমার হাত থেকে বাঁচাতে পারে। মনে হয় এই কলেজের ছাত্রছাত্রী তোমার গোলাম। তোমার মতো অমানুষের সামনে প্রতিবাদ করার মতো কেউ নেই। না, কেউ নেই, কেউ নেই। হ্যালো, পুলিশ স্টেশন। আদর্শ মহাবিদ্যালয় মাস্তানরা গন্ডগোল করছে, আপনি এক্ষুনি চলে আসুন। তোকে আমি দেখে নেব। এই ছেলেটাকে গ্রেফতার করুন। এই পুলিশ, তুই আমাকে চিনিস না, তুই তো চাকরিটা হারাবি। পুলিশ তাই? আচ্ছা, থানাতে চল, দেখি তোর কোন বাপ এসে আমার চাকরি কেড়ে নেয়। চল। ম্যাডাম, আপনি বাড়িতে যাওয়ার সময় থানাতে এসে একটা স্টেটমেন্ট দিয়ে যাবেন। ওকে, চলো নিয়ে চলো। তোমার আমি প্রশংসা করছি। কি নাম তোমার? কোথায় থাকো? আমার নাম শামস, এতিমখানাতে থাকি। ছোটবেলা থেকে ওখানেই বড় হয়েছি। তোমার বাবা মা? কেউ নেই। এতিমখানার একজন আমাকে ডাস্টবিনে কুড়িয়ে পেয়েছিল, তাই জন্ম পরিচয় বলতে বাবা মা কোনো পরিচয় আমার জানা নেই। আজ থেকে তোমার জীবনের একটা পরিচয় তুমি জেনে নাও। তুমি আমার ছেলে, আমি তোমার মা। কি তোমার চোখে পানি? ম্যাডাম, এটা দুঃখের পানি নয়, আনন্দের পানি। আমারও যে মা আছে, এই কথাটা শুনে আমার দু চোখ পানিতে ভরে গেছে ম্যাডাম। মা তো তোমার অবশ্যই ছিল শামস। মা ছাড়া কেউ পৃথিবীতে আসতে পারে না। হয়তো তোমার দুর্ভাগ্য,
তোমার মাকে মা বলে ডাকতে দেয়নি। মনে করো সেই দুর্ভাগ্যের মেঘটা আজ তোমার জীবন থেকে সরে গেল। তুমি আমাকে মা বলে ডেকো, আর এই মায়ের কাছে থাকবে। ম্যাডাম। আর ম্যাডাম নয়, মা বলো। মা। মা? হ্যাঁ, মা। দেখো মা। তো বড় সাহস, সামান্য একজন পুলিশ ইন্সপেক্টর আমার ছেলে এই রাজনৈতিক নেতা খানের ছেলেকে থানা হাজতে আটকে রেখেছে। আমি ওই পুলিশ ইন্সপেক্টরের চেহারাটা দেখতে চাই। টাকা কিসের জন্য টাকা এনেছেন? প্রিন্স যাতে এই হাজত থেকে ছাড়া না পায়। আপনি কি? আমি ওর মা। মায়ের আঁচলে আমি ওর সন্তানকে বেঁধে রাখতে পারিনি। ওর বাবার টাকা, ওর বাবার ক্ষমতা আমার ছেলেকে নষ্ট করে দিয়েছে। তাই আমি এসেছি আমার এই টাকাগুলো দিয়ে প্রিন্সকে আটক রেখে বুঝিয়ে দিতে। ওর বাবার টাকা, ক্ষমতা ওকে মুক্ত করতে পারেনি। আমি আমার সন্তানকে ভালো করতে চাই। দেখুন, থানা হাজত কাউকে বেশি দিন আটক করে রাখতে পারে না। আমাদের ক্ষমতা গ্রেফতার করার, শাস্তি দেবার ক্ষমতা আদালতের। আদালত থেকে আপনার স্বামী যদি আপনার সন্তানকে মুক্ত করেও নিয়ে যায়, তবু আপনার কথাটা আমার মনে থাকবে।